আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। কোনো রকম সাজ কাটনি ছাড়াই কিন্তু এত সুন্দর ডিজাইনার সাজের পিঠা তৈরি করে নিতে পারেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। কেন কুচি কুচি হইয়া এক বাটি আলু নিছি আর আতপ চালের শুকনা গুঁড়ি লাগবে আমার পিঠা তৈরি করার জন্য। আর এখন আমি চুলাতে চলে যাব। আর এখন চুলাতে পানি দিয়ে দিছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। পানিতে বলক চলে আসছে। এখন আমি আতপ চালের যে শুকনা গুঁড়িটা রাখছিলাম সেটা দিয়ে একটা খাই তৈরি করে নেব। খাইটা তৈরি করে নেবেন আর রুটি খাওয়ার খাইয়ের মতনই কিন্তু খাইটা তৈরি করে নেবেন। আমি যে খাই করছিলাম সেটা গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে ভালো করে মতে নেবেন। হাতে অবশ্যই ঠান্ডা পানি লাগিয়ে লাগিয়ে খাইটাকে ভালো করে মতে নেবেন। যতটা ভালো করে খাইটা মতে নেবেন ততটা ভালো পিঠা তৈরি হবে। আর অর্ধেক কান খাইয়ের মধ্যে আমি একটু খাওয়ানোর হলুদ অ্যাড করে দিছি। এটা কোনো ফুড কালার দিছি না, এটা শুধুমাত্র রান্না করা খাবার হলুদ অ্যাড করে দিছি। আমি একটা রুটি হুইড়ে নিছি। রুটি হুইড়ে নেওয়ার পর হাঁকের যে ডিজাইনটা আঁকছিলাম সেটা কিন্তু আমার সহজের জন্য এই ডিজাইনটা দিয়ে খুবই সহজে সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করে নেব। আর আপনারা অবশ্যই দেখে বুঝে যাবেন যে কীভাবে এত সুন্দর ডিজাইনার পিঠা সহজে আর কম সময়ে তৈরি করা যায়। আমি দুইটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে সহজে খুবই সুন্দর ডিজাইনার পিঠাটা তৈরি করা যায়। আমি যে ডিজাইনার রুটিটা তৈরি করে রাখছিলাম সেটার মধ্যে একটা ছোটো রুটি দিয়ে দেখা সৌন্দর্যের জন্য আরেকটা সুন্দর ডিজাইন তৈরি করে নিলাম। আর মধ্যখানে আলুর যে পুরটা তৈরি করে রাখছিলাম সেটা লম্বালম্বিভাবে দিয়ে দেবেন। আর লম্বালম্বিভাবে দিলে পিঠা ছুটবে না আর দেখতেও সুন্দর লাগবে পিঠাটা। আর এভাবে ঠান্ডা পানি লাগিয়ে নেবেন পিঠার চাইরো সাইডে। আটার যে একটা কাজ আছে সেটা করবে আর পিঠাটা ভাজার সময় কিন্তু ছুটে যাবে না। আর এভাবে হাত দিয়ে অল্প অল্পভাবে চাপ দিয়ে দেবেন আর হাত দিয়ে কিছুটা সুন্দর করে মিলিয়ে নেবেন। আর এখানেও আমি আপনাদেরকে দুইটা পিঠা তৈরি করে দেখাইতেছি যে কতটা সহজে হাত দিয়ে এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করা যায়। প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা দেখলে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে আর অন্য একটা রেসিপি নিয়ে আসার সাহস পাই। এভাবে হালকা করে একটু পিঠার উপরে তেল দিয়ে দেবেন, রান্না করা তেল, আর দিয়ে একটা শন দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন তৈরি করে নেবেন। আমি আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিলাম।
এখন আমি একটা ছোটো রুটি বেলে নিব। ছোটো রুটি বেলে নেওয়ার পরে পিঠার উপরে একটা সুন্দর ফুলের ডিজাইন দিয়ে দেব। সেটা দিলে পিঠাটা আরেকটু দেখতে বেশি সুন্দর লাগবে। তো এভাবে ছোটো একটা গোল রুটি হুইরা নিলাম। রুটি হুইরা নেওয়ার পরে এখন রুটির মধ্যখানে একটু ডিজাইন করে নিলাম। আমি আমার মন মতন করে একটা ফুলের ডিজাইন তৈরি করে নিতেছি। আপনারা চাইলে আপনাদের মন মতন করে এভাবে ছোট্ট একটা ফুলের ডিজাইন করে পিঠার উপরে দিয়ে দিতে পারেন সৌন্দর্য আরেকটু বাড়ানোর জন্য। Kita kaldu matang sama loge, kita mantura kursi dikit kami nak cia. Kita tu kota, ayo. Apa kota bila? Kita apa? Cari mana? Oh, bila lagi. Ini sini berdiri tuan. Bila lagi ni? Cari mana? Kalau jalan, ya gitu pada. Terus, aja. Ya kan kalau mulai jalan itu, kayak aja, ayo. Itu sudah. Ayo. Itu sudah. Itu dah biar itu kita. Ayo. Acang ada apa itu? Nana. Ayo, pas. Ya. Ayo. Acang. Ami kaya ding himare kaya ding aile. Himare যেটুকু শোনা যেদিন গাড়ি দিয়ে খবর লাগে। আমরা বেটির মতো হইছি নি। কেমন না? বেটির মতো হইছি নি। দেখছস নি তো ঘুমাইছিলে দিয়ে আলু দিতে জানছ নি। আলু নষ্ট হইছে। আলু দি ফতেছি না তারপর আলু নষ্ট হইছে। এবার আবার আলু দিলাম না। ওই গরুটা খাওয়া দিবে না এটা। তো ওলি মিক্স করে তখন রং দিছি নি। আদা আমি একটা ওলি মাছ খেয়ে রং আনতাম। দেখা যায় নাকি? Bisnis. Anti sana.
আমি আপনাদেরকে অনেকগুলো পিঠা তৈরি করে নিছি। একটা পিঠা বাজ্যা দেখিয়ে দিতেছি। নর্মাল আঁচে রেখে পিঠাটা বাজ্যা নেবেন। আর পিঠাটা দেখতে যতটা সুন্দর, খাইতে তার চেয়েও বেশি টেস্টি। যাদের মুখে খাওয়ানোর রুচি নাই তারা এই জাল জাল আলুর পিঠাটা তৈরি করে খাইলে অবশ্যই মুখে রুচি চলে আসবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন আপনাদের সবার জন্য অসংখ্য ভালোবাসা রইল। অন্য আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।